বিয়ে যদি ইবাদত হয়, তো ইবাদত করতে গিয়ে নারী পুরুষ এইভাবে একবারে মিলামিশা, এটা কি জায়েজ না হারাম? তাহলে বিয়েটার ইবাদত নাই। যেদিন বুঝবেন বিয়ে ইবাদত, সেদিন আপনার উপর রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, কল্যাণ নাজিল হবে। নাজিল হয় না কেন? গজব নাজিল হয়, গজব গজব। আল্লাহ রাসূল দোয়া করতেন কি? ইবাদতটাই শুরু করতে হবে, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। ইবাদত শুরু হয়ে গেছে। বিয়ে পড়ানোর পরে কি বলতেন? বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এখন তার ইবাদত নাই। মহিলারা যে এত নির্লজ্জ হয়েছে, আর তার স্বামীরা, তার বাপেরা এত নির্লজ্জ বেহায়া হয়েছে। ওই পরিবেশে একজন নামাজি ব্যক্তি যাওয়ার কোনো সুযোগই নেই। একবারে জঘন্য পরিবেশ। ঠিক ওই পরিবেশ দেখার জন্য শয়তানও আসবে না। শয়তানও বলবে যে তোরা এত খারাপ, আমার মতো শয়তানও দেখার দরকার নাই পরিবেশ। আপনি কি বুঝলেন কথাটা? এবার চিন্তা করেন, যারা বিয়ে করেছেন তারা চিন্তা করেন যে আমার বিয়েটা হয়েছিল কিভাবে। যদি এরকম হয়ে থাকে, তাহলে বিয়েটা ইবাদত হয়নি, ওটা কি হয়েছে? হ্যাঁ, গজব। ওটা গজব হয়েছে। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, বলেন আমিন। খবরদার এই ধরনের বিয়ে করার দরকার নেই। এত উলঙ্গ হয়ে বিয়ের অনুষ্ঠানে যাবেন, বুড়ি হয়ে গেছে, চলতে পারে না, অথচ মনে হয় যে ওই যে আপনারা বলেন যে মহিলাদের গ্যারেজ, গ্যারেজ বোঝেন? মহিলাদের গ্যারেজ কি? এটা পাল্লা, মহিলাদের গ্যারেজ। বুড়ি হয়ে গেছে, মনে হচ্ছে ওই গ্যারেজে গিয়ে সে 4-5 ঘন্টা খেদমত করে বেরিয়ে আসছে, চেহারা চলে না। বলেন তো দেখি, এই বুড়ি এইভাবে সেজে বিয়ের অনুষ্ঠানে আসার তার কি এমন টাকা পড়ছে? আমাকে বুঝান দেখি। অন্তত 5-7 বাচ্চার মা হবে, চামড়া ঢিল হয়ে গেছে, তাকে এইভাবে মানুষের সামনে চেহারা দেখাতে হবে। এটা শয়তানি বুদ্ধি ছাড়া, ইবলিসি বুদ্ধি ছাড়া এটা মানুষের বুদ্ধি হতে পারে? আগেই বলেছি, আমাকে সেখানে কাউকে মানুষ মনে হয়নি, আমার মনে হয়নি। মনে হচ্ছে সব উলঙ্গ পশুর দলেরা, নারী পুরুষ সবাই। আমি একটু আপনাদের বিয়ে অনুষ্ঠানের একটু ফজিলত বর্ণনা করলাম, আমাকে মাফ করবেন আপনারা। হয়তো মনে করবেন যে এইভাবে বলার দরকার না, মানুষই তো গেছে। না, একজনও মানুষ না। মানুষ কাকে বলে? মানুষ শব্দটা আরবি শব্দ। মানুষ শব্দটা কি? আরবি শব্দ। আল্লাহ যেন আমাকে এই পরিবেশ আর জীবনে না দেখায়, দোয়া করেন আমিন। আপনারা ছাড়া আল্লাহ যেন আপনাদেরকে ওই ধরনের পরিবেশ না দেয়। ঈমান নষ্ট হবে, ইসলাম নষ্ট হবে। এবং যদি এই ধরনের বিয়েতে বাচ্চা কাচ্চা সাথে নিয়ে যান, তাহলে পরিবারকেও আপনি ধ্বংস করে দিবেন। শেষ। শুরু হলো এখান থেকে নষ্ট হওয়া। আপনি একটু খেয়াল করেন তো, একটা কথা বলি আপনাদেরকে। বাচ্চা পেটে আসার কনসেপ্ট করার পরে, প্রেগনেন্ট হওয়ার পরে কয় দিনের মাথায় আল্লাহ আত্মা দিয়ে দেয় কে জানেন? 4 মাস। 4 মাসের পরে আল্লাহ কি আত্মা দেন। তাহলে এই বাচ্চাটা আত্মা সহ থাকে আরো কয় মাস? 5 মাস। 5 মাস ধরেন, তাহলে কয় মাস হলো? 9 মাস। 10 মাস খুব কম থাকে, 9 মাস। তাহলে
আমরা কমেই ধরি। তাহলে 4 মাস হওয়ার পরে আত্মাটা দেয়, এর পরে থাকে বাচ্চাটা, জান সহ আত্মা সহ থাকে কয়বার? 5 মাস। 5 মাস পরে বাচ্চাটা হয়। আপনারা বলেন তো দেখি, জন্মের দিন বা জন্মের আগে দিন আত্মাটা দিলে কি সমস্যা ছিল? হ্যাঁ, সমস্যা ছিল না। আল্লাহ তো দিতেই পারেন, 5 মাস আগে দিন কেন? 5 মাস আগে দিন কেন? ওই 5 মাস নড়াচড়া করে পেটের মধ্যে, মাকে লাথি মারে, হাত দিয়ে গুথা মারে কেন? আর 5 মাস আগে আল্লাহ দিলেনই বা কেন? এই বাচ্চাটা বাবা এবং মাকে কি করে? অনুসরণ করে জন্মের আগে। এই জন্য তো পেট থেকে পড়ার পরে মোবাইলের ফাংশন আপনার চেয়েও বেশি বুঝে না? আমি নিজে পরীক্ষিত, তাই বলছি। অনেক কিছু বুঝি না, ওই পিচ্চিরা বুঝে। এটা হয়েছে কেন ও সবচেয়ে আগে বলতে পারে। আপনি তো শিখছেন বহু বয়স হওয়ার পরে, মোবাইল ব্যবহার করে 10 বছর যাবত মনে করেন, কিন্তু ও শিখছে কোন জায়গা থেকে? পেট থেকে শিখছে। ও অনুসরণ করে, ও সব বুঝে। কথা বলা শিখেনি, আইন করা শিখেনি, ঠিকই মোবাইল কানে নিয়ে ঠিকই নিজের মতো বলা শুরু করেছে। কিন্তু আপনার কি হুঁশ নাই যে বাচ্চাটা পেটে আছে, আমাকে এই অবস্থায় কি কি কাজ করার দরকার? আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? কোন মা কি বুঝে? আরে মায়ের প্রশংসা করতে গেলে তো পরিবেশ আরো নষ্ট হয়ে যাবে। এমন মহিলাকে আপনি বিয়ে করেছেন যে জীবনেও বোরকাটা দূরের কথা, ওড়নাও পরেনি, জামাও পরেনি, পরেছে কি? গেঞ্জি, ফতোয়া পরে বেড়াইছে। ফতোয়া বোঝেন না? ওটাই কি বলেন আপনারা? ভালো করে বলেন না। যে মেয়েটা ফতোয়া পরে ঘুরেছে, এই মেয়েটাকে আপনি ঘরের বউ করে নিয়ে আসছে, মানে আপনি কি মনে করলেন আমি একটা বরকতের হাঁড়ি নিয়ে আসছি নাকি? না গজবের কারখানা নিয়ে আসছেন? গজবের কারখানা। তো ভুলটা এই জায়গায় করেছেন। আর আপনি অন্তত 10টা মেয়ের সাথে প্রেম করেছেন, আর আপনার ওয়াইফ অন্তত 20টা ছেলের সাথে প্রেম করেছে। শুধু তাই না, আমি আরো পিছনে যদি যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নিসা, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহিলা ওই লা ইয়ারাহার রিজাল, যে মেয়েটাকে পৃথিবীর কোনো পুরুষ দেখেনি। এই মহিলাটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা। কিন্তু আপনার বউকে দেখেছে যারা স্কুলে পড়েছে, তারা তো দেখেছেই, যারা হাই স্কুলে পড়েছে তারা তো দেখেছেই, যারা কলেজে পড়েছে হাজার হাজার ছেলে আপনার বউকে দেখছে, বউ আগে থেকে। এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়েছে, লাখ লাখ ছেলে দেখেছে আপনাকে, কারণ শিক্ষা সফরে গেছে। কোথায়? কক্সবাজার গেছে, হিমছড়িতে গেছে, কক্সবাজার গেছে, সুন্দরবনে গেছে, 1 সপ্তাহ 10 দিন থেকে আসছে। বলেন তো, একদিন যদি কোনো মেয়ের প্রতি একটা বেগানা পুরুষের দৃষ্টি পড়ে, একদিন যদি পড়ে, ওই দিনই আল্লাহ ওর মধ্যে যত রহমত বরকত রেখেছে সব আল্লাহ তুলে নেবেন, সব তুলে নেবেন, দেখবেন। এবার চিন্তা করেন তো, যে মেয়েটাকে বিয়ে করলেন এর ভিতরে বরকতের কোনো অংশ আছে? কিচ্ছু নাই। কত পুরুষ যে দেখেছে আপনার এই বউটাকে, আর বিয়ের দিন তো দেখাইছেন অন্তত 2000 পুরুষকে। বিয়ের দিন মানে ফ্রি করে দিলেন তাদের সামনে, দেখো আমার বউ এটা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে এবার বলেন তো,
আপনি নিয়ে আসছেন কয়লার খনি, আর মনে মনে আপনার দাবি হলো এখান থেকে স্বর্ণ উত্তোলন করব। কয়লার খনি থেকে কি স্বর্ণ বের হয়? আপনার এলাকায় বের হয়েছে? হ্যাঁ, আপনার এলাকাতে সিমেন্টের বহু ফ্যাক্টরি আছে, সিমেন্টের ফ্যাক্টরি থেকে কি চাল বের হয়? হ্যাঁ, কাপড়? তা আপনি চিন্তা করছেন, হুজুরকে ডেকে নিয়ে এসে একটা মুনাজাত মারিয়ে দিয়ে ভাবছেন এবার যে সন্তানটা আসবে এই সন্তানটা হবে একবারে ইসমাইল আলাইহিস সালামের মতো, তাই না? আপনার চাওয়াটা তো নিয়ে আসছেন কয়লার ফ্যাক্টরি, আর ওখান থেকে মনে করছে উৎপাদন হবে কি স্বর্ণ। মানে শয়তান আপনাকে আমাকে দেখে হাসে যে কত বড় পাগল, নিয়ে আসছে কয়লার ফ্যাক্টরি আর বলছে এখান থেকে কি বের হবে? স্বর্ণ বের হবে। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। সাবধান। আমি এইভাবে বলি যে আপনি প্রাইভেট পড়াতে দিয়েছেন আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে এমন টিচারের কাছে যে টিচার পেশাব করে পানি নেয় না, যে টিচার নিশাখোর, যে টিচার বেনামাজি, যে টিচার ছাত্রীকে ধর্ষণ করে, যে টিচার দাড়ি চাচা, যে টিচার ইসলামকে পছন্দ করে না। আপনি 10 বছর যাবত ওখানে প্রাইভেট পড়াচ্ছেন, এই মেয়েটাকে মানুষ বানালেন না পশু বানালেন? এই ছেলেটাকে, ও ওই টিচার না পশু একটা? ইসলাম পছন্দ করে না, ও পাশ্চাত্যের কালচারে বিশ্বাসী, ও চিন্তা করে কিভাবে কানাডায় যাওয়া যায়, কিভাবে আমেরিকায় যাওয়া যাবে, এই ধারণাগুলো দেয়। আর আমেরিকা কানাডাতে মানুষ বাস করে, লন্ডন ব্রিটেনে মানুষ বাস করে। আপনি সেই কালচারটা শেখাচ্ছেন, নসিহত করছেন। যে দেশগুলোতে ছেলে মাকে ধর্ষণ করে, পিতৃ পরিচয় নাই, যে দেশ আছে, কেন অনেক প্রবাসী ভাই আছে তারা বলে ভাই বাচ্চা কাচ্চা হয়েছে, এই দেশে মানুষ করা যাবে না, কোন প্রতিষ্ঠানে ভর্তি করাবেন? কেন আপনারা গেছেন, করেন না? আমার ওই বয়সে আসেনি। যে দেশগুলোতে ধর্ষণ শিক্ষা দেওয়া হয়, বৈধ ধর্ষণ, যে দেশগুলো ভাই বোনকে ধর্ষণ করে, পিতৃ পরিচয় নাই, সেই দেশের কালচার শিক্ষা দেয় ওই টিচার। আর আপনি ওই টিচারের কাছে পড়াতে দিলেন তাকে, আপনার আদরের ছেলেটাকে, আপনার আদরের মেয়েটাকে খুব ভালো হয়ে পড়াশোনা শিখবে, তাই না? আসলে লজ্জা শরম বিবেক বুদ্ধি আমাদেরই নাই, আমাদেরই নষ্ট হয়ে গেছে। এটা বুঝেন আপনারা, বুঝার পরেও এই কাজগুলো করেন। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, দোয়া করা ছাড়া উপায় নেই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বেগানা পুরুষের কাছে আপনি প্রাইভেট পড়তে দিলেন নিজের মেয়েটা, কত আদরের মেয়ে, তারপরে বিয়ে দিলেন, আর এই মেয়ে সন্তান জন্ম দিবে ফেরেশতার মতো, তাই না? কার মতো জন্ম দিবে? ইবলিস জন্ম দিবে, ইবলিস, কোনো সন্দেহ নাই। আপনি তো বুঝছেন এখন যে আমার বউ যে ইবলিস জন্ম দিয়েছে, এটা তো আপনি প্রমাণ, কখনোই না। এই জন্যই হাদিসটা শুনে রাখেন, 1202 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাব্বিজুহু ফাযাব্বিজুহু ফাযাব্বিজুহু। যখন তোমাদের কাছে কেউ প্রস্তাব দিবে কোনো ছেলে যার দুইটা জিনিস ভালো, এক চরিত্রবান এবং দিনদার, তার সাথে বিয়ে দাও, তার সাথে বিয়ে দাও, তার সাথে বিয়ে দাও।
ওয়াইল্লা তাফালু, যদি না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আরিস, ফাসাদুন কাবীর। যদি না দাও বিয়ে, এই কারণে জমিনে এমন বিপর্যয় সৃষ্টি হবে, এমন ফিতনা সৃষ্টি হবে, উম্মতকে শেষ করে দেবে।